কি করো আরিয়ানা? কি করতেছো? নদী দেখি। কি করতে আসছো আজকে? পাথর তুলতে। পাথর তুলতে? এখানে কি পাথর আছে? না, ওইদিকে কোথায়? পাথর। কোথায় পাওয়া যাবে? ওই যে বালুতে। কি করো? হ্যাঁ? কি করো? এই, কোথায় আসছো? এই, হুম? এই, কি ওখানে কি? কি ওইখানে? ওরা তো ইয়া করতেছে, সাঁতার কাটতেছে। মাথা ডুবাইয়ে তারপর বসো, বসো, পাগুলোকে আচ্ছা মা আসো, মা। বসো বসো। সবাইকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমরা শুরু করছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে অন্যদিন তো শুধু বাসার রান্না বান্না এগুলো দেখানো হয়, কাজকর্ম দেখানো হয়। তা আজকে ভাবলাম ওগুলো কিছু দেখাবো না। আজকে একটু বাইরের দিকে আসছি ঘুরতে, মানে নদীর পাড়ে আসছি। আর আমাদের চলে যাওয়ার সময়ও চলে আসছে, শহরে চলে যাব আবার যান্ত্রিক জীবন আমাদের শুরু হয়ে যাবে। তো যাওয়ার আগে একটু ঘুরে নিচ্ছি। আর হচ্ছে মনটাও বেশি ভালো নাই, কারণ হচ্ছে আমাদের খুব কাছের প্রিয় মানুষ একজন আমাদেরকে ছেড়ে এক দুর্ঘটনার শিকার হয়ে, মানে রোড অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তো এই জন্য আমাদের মনটা একটু খারাপ, এই জন্য মানে ভালো লাগতেছে না। তো কাজকর্ম সেরে আমরা একটু বাইরে বের হয়েছি। আর তো মানে মন খারাপ করেও আসলে কি হবে, কারণ প্রত্যেককে একদিন তো যেতে হবে না। তো এই জন্য আমার মনকে সান্ত্বনাও দিচ্ছি, আবার কষ্টও হচ্ছে। তো কী করব, তাই বললাম যে চলো একটু ঘুরে আসি বাইরে, ভালো লাগবে। আর আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব, একটা জিনিস দেখাবো, আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছটা এই যে না, চিংড়ি না, এই যে দেখো, এই যে ফিশ, এই যে চিংড়ি না, আসলে কিছু করে রাখ। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, দেখেন এই যে এগুলোকে মনে আমরা বলি চকুনি মাছ। এই যে একটা ঝিনুক। হ্যাঁ, অবশ্যই এই নদীতে অনেক ঝিনুক পাওয়া যায়। অনেক ঠান্ডা পানি। মানে এই নদীটা মূলত ইন্ডিয়া থেকে আসছে, হিমালয় থেকে। ও, ওটার সাথে কানেক্টেড না, হুম। এই জন্য পানি এত ঠান্ডা। আবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই নদী মানে ইন্ডিয়া থেকে আসে আবার ইন্ডিয়াতে ঢুকে গেছে। হ্যাঁ, এই মাছ মা ওই যে শাক তুলতেছে দেখেন। ওরে বাবা, শাক তুলে ওরে ছিল কিন্তু ও নিতে চায়নি। এই যে মেলা থেকে শাক তুলে মেলা থেকে কিনা হয়েছে। কি তুলতেছো মা? আমার মেলা থেকে কিনা হয়েছে। আর দিনাজপুর শাক নিচ্ছ? আমি গেলাম। শাক নিচ্ছ? আমি গেলাম। হ্যাঁ, উঠো 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 উঠো। আবার গর্তের মধ্যে পা দিও না মা, এখানে কিন্তু গর্ত আছে। কি ফল মা? এই সেই বিখ্যাত এই যে দেখেন, কার কার মনে আছে এগুলার কথা। দেখবেন, এই যে দেখেন, এগুলো আগে আমরা চুলে দিতাম। ও কাটাগুলো এমন। হাত ধরতে দিচ্ছে না, হাত ধরা যাবে না। এবার বড় শস্য বানায় চলে আসছে। এই নদীর নাম কিন্তু কাকড়া নদী। এই জায়গাটা বেশি সুন্দর। এই যে সূর্য। ওদিকে লাল হয়ে আছে কেন? এই যে দেখেন আমরা কোথায় চলে আসলাম, সর্ষে বাগানে। ওই যে ওদিক থেকে দেখাইছিলাম আমরা সর্ষে বাগানে যাব একদিন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সর্ষে বাগানে। এটা নদীর, খুব সুন্দর লাগতেছে আর সুন্দর একটা স্মেল আসতেছে। সর্ষের স্মেল। এখানে তো অল্প, আর কদিন পরে প্রতিটা জমিতে জমিতে দেখা যাবে এরকম সর্ষে বাগান। অনেক সুন্দর লাগতেছে। এই গ্রামে অন্তত আসলে এগুলোই এনজয় করা যায়, খুব ভালো লাগে। আবার চলে যাব সেই কি চার দেয়ালের ঘরে, বন্দি জীবন। কি করবো, ওইভাবে আমাদের সবাইকে বাঁচতে হবে, তাই না?
কাজের জন্য আমাদের আবার যখন ছুটি পাবো তখন আবার আসবো, আপনাদেরকে আবার দেখাবো। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ইন্ডিয়ান বন্ধু ভাই বোন অনেকে দেখেন কিন্তু ভিডিওগুলো। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখছেন। বাংলাদেশের ভিডিওগুলো আমিও চাই যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখাবো। একটু সময় দিতে হবে, কারণ আমি নতুন তো, অনেক কিছুই এখনও বুঝি না। আর বাইরে কিন্তু গিয়ে ভিডিও করতেও আমার অনেক সংকোচ বোধ হয়। তারপরও চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আপনাদের আরও পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে বলবেন যেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, আর ভিডিওগুলো যেন সবাই দেখে। আর আপনারাও দেখতেছেন, এই জন্য আমার অনেক অনেক ভালো লাগছে। আর বিশেষ করে আর ইন্ডিয়ার যে ব্লগগুলো হয়, পুরো পরিবারই কিন্তু প্রতিদিন আমরা এই ব্লগগুলো দেখি, আমার খুব ভালো লাগে। আমাদের খুবই ভালো লাগে ইন্ডিয়ান ব্লগগুলো, যে আপনাদের ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ান পারিবারিক জীবনগুলো, তারপর পারিবারিক মিলবন্ধন খুবই ভালো লাগে। তো আমরাও চেষ্টা করছি আমাদের যে কালচার আর আমাদের জীবনযাপন সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো অনেকগুলো কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখছেন। আর আমার দেশের মানুষদের জন্য তো অফুরন্ত ভালোবাসা, আপনারা দেখতে থাকেন এবং প্লিজ আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যান, এটাই আপনাদের কাছে অনুরোধ। ওই যে দেখো নদীর ভিতরে যাবো। ওরা যাচ্ছে এখন হচ্ছে পাথর টোকানোর জন্য। এই যে এই নদী থেকে অনেক বালু উত্তোলন করা হয়েছে গত বছর। এই যে বালুর ডিপি দেখতেছেন, এই নদী থেকে উঠানো হয়েছে এগুলো। তো এখানে অনেক ছোট ছোট পাথর পাওয়া যায়, সেগুলো আরিয়ানা ওই ঝুড়ি নিয়ে আসছে মূলত এই জন্য, সেটা করার জন্য গেছে। এই নদী আরও অনেক সুন্দর ছিল, এখন হচ্ছে একদম নদীকে নদী মনে হয় না, নদীকে মনে হয় কোনো পুকুর, নদীর পানি থাকবে চলমান, আর এটা হয়ে গেছে একদম এক জায়গায় দাঁড়ায় আছে সেরকম মনে হচ্ছে। কারণ কি, ওই সামনে হচ্ছে মোহনপুরে রাবার ড্রাম করা হয়েছে পানিকে ধরে রাখার জন্য। তো এই জন্য পানিটা ওখানেই স্থির হয়ে আছে। এই জন্য আবার হচ্ছে এই যে প্রচুর বালু উত্তোলন হচ্ছে, নদীর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখাই কি সুন্দর লিচু বাগান, ওই যে দেখেন ওখানে নদী, আমরা উপরে চলে এসেছি। আর ওই যে পার দেখা যাচ্ছে, ওই দিকে দিয়ে আমরা আসছি। পাথর, এই যে ছোট ছোট পাথর। কি করতেছো আরিয়ানা? পাথর উঠাই। কই দেখি, হাতের মধ্যে নাও তো কয়েকটা পাথর। কি করবে এগুলো দিয়ে? খেলবা? খেলবো না, কিছু বানাবো। আরাধনা কি করো মা? মা কি মা? আরাধনা কি নিচ্ছ মা? এই যে এখানে অনেক আছে, এই যে এই যে এখানে আসো, এখানে বাবাও লেগে গেছে ওদের সাথে পাথর টোকাতে। এই দেখেন এখানে খড়ির জন্য গোবর দিয়ে ওই যে মুটমুট করে শুকানো হচ্ছে, এগুলো দিয়ে চুলা জ্বালানো হবে, অনেক ভালো জ্বলে এগুলো দিয়ে। এখানে বাঁশ ঝাড় হবে, এই জন্য বাঁশ লাগানো হয়েছে। আর পার দিয়ে সুন্দর করে কলা গাছ লাগাই দিচ্ছে। কাকে বাই দিচ্ছ? মরুভূমি। এই দুষ্টু কি করতেছো তুমি? বালুর মধ্যে একদম জুতা ঢুকাই দিচ্ছে, তারপর
হাঁটতেছে। দেখেন কি দুষ্টুমি। এই দুষ্টু, এই দুষ্টু, তুমি দুষ্টুমি করতেছো? অনেক ভালো দেখেন আমরা কোথায় গেছিলাম, ওই যে দেখা যাচ্ছে হলুদ হলুদ ফুলগুলো, ওই যে সর্ষে ফুলগুলো, ওখানে গেছিলাম আমরা। চলে আসলাম আমাদের নদীর পাড়ে। কেমন লাগছে আমাদের এই গ্রামের ভিডিওগুলো আপনারা জানাবেন। ওই যে ওই দিন দেখাইছিলাম না আপনাদেরকে যে ফেলানো হয়েছে এখানে ধানের বীজ, দেখেন কত বড় বড় হয়ে গেছে চারাগুলো। এখান থেকে উঠিয়ে পরে জমিতে ধান বোনা হবে। আলু গাছ লাগানো দেখেন সারিবদ্ধ করে। বোম্বাই লিচু না? হ্যাঁ, বোম্বাই লিচু। বোম্বাই লিচু অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিব, যখন মানে একদম ফুল আসা থেকে শুরু করে সব ভিডিও আপনাদেরকে দেখাবো। যখন এখানে লিচু গাছ মানে লিচু গাছের লিচুগুলো হয় না, মানে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে। মানে দিনাজপুর জেলা আপনাদেরকে বলাই তো হয়নি, আমি হচ্ছে দিনাজপুর থেকে ভিডিওটা করতেছি। দিনাজপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর আমার বাবার বাড়ি হচ্ছে চাঁদপুর। তো দিনাজপুর হচ্ছে লিচুর জন্য বিখ্যাত। তো চারিপাশে যতই দেখবেন খালি লিচু বাগান আর লিচু বাগান। এটা ছোট্ট একটা বাগান, এটা ছোট বাগান, এর থেকে বড় বড় বাগান আছে। এই দেখো কোথায় বসে। এই যে লিচু গাছের ভিতরে, এটা ভিতর অংশ। সুন্দর বসার জায়গা না? আমি একটু বসি। এই যে দেখেন আমরা গাছে উঠেছি, লিচু গাছে বসে আছি আমরা। আরেকটা বসার জায়গা। এখানে আসলে আড্ডা দেওয়া হয়, মানুষ বিকালে একটু করে বসে বসে এখানে গল্প সল্প করে, এরকম সুন্দর জায়গা। সুন্দর বসার জায়গা আছে। মা, এগুলা কেন হয়? দূর থেকে দেখো, দূর। হাই, কি করো? গাছে উঠে বসে আছি। তাহলে ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর প্লিজ আপনারা অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। প্রতিটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে আপনারা আরও কি নতুনত্ব চান বা আমার কোথায় ভুল হচ্ছে এগুলো আপনারা জানাবেন, তাহলে আমি আরও উৎসাহিত হব। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা। বাই।